দিনাজপুরের বিখ্যাত লিচু নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন কৃষক ও বাগান মালিকরা। বৈরী আবহাওয়ার কারণে এবার লিচুর ফলন নেই বাগানগুলোতে। যতটুকু ফলন এসেছে সেটুকু বাঁচাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফখরুল হাসান পলাশের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। লিচুর রাজধানী খ্যাত দিনাজপুরের গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙের লিচু। এ জেলায় ছোট বড় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, যা থেকে প্রতি বছর লিচু উৎপাদন হয় প্রায় 30,000 মেট্রিক টন। মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না থ্রি, হারিয়া, কাঠালি সহ বিভিন্ন জাতের লিচু হয় এখানে। চলতি বছর আবহাওয়া অনুকূলে না থাকায় লিচুর ফলন নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন চাষি ও বাগানীরা। অসময়ে বৃষ্টিপাত সহ শিলা পড়ে নষ্ট হয়ে গেছে জেলার বেশিরভাগ বাগানের লিচু। পাশাপাশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে উৎপাদন খরচ, ফলে ফলন বিপর্যয় সহ বাজার দর নিয়ে শঙ্কায় পড়েছেন চাষি ও বাগানীরা। এবার ঝড় বৃষ্টি শিলা তুফান, লিচু নাই, বাগানে যে কি অবস্থা বাগানীদের একমাত্র আল্লাহই জানে। আমরা ট্রিটমেন্টের হাল ছাড়ি নেই, ট্রিটমেন্ট করার পরেও মনে করেন যে তাও আটকাইতে পারিনি। ফলন ভালোর জন্য আমরা প্রচুর পরিমাণ পরিচর্যা করতেছি, আর এই পরিচর্যার খরচাটা অনেক বেশি হয়ে যায়। তবে লিচুর ফলন বৃদ্ধির জন্য স্থানীয় কৃষি অফিস থেকে কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। আমাদের মাঠ পর্যায়ে একেবারে উপজেলা লেভেলে কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করছেন এবং বাগানগুলো পরিদর্শন করে তাদের সময় উপযোগী পরিচর্যার পরামর্শ দিচ্ছেন। লিচু চাষিদের লোকসানের মুখ থেকে বাঁচাতে বাজার ব্যবস্থাপনা সহ লিচু রপ্তানির জন্য এখন থেকেই সরকারি বেসরকারি পরিকল্পনা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।